এখানে দালালে ভরা, কি হবে? কিছু কিছু জায়গায় দালাল। আল্লাহ হেদায়েত দান করুন জোরে আমিন। তাহলে আল্লাহ বলেছেন তোমরা খাও, রিজিক তালাশ করো, ইনকাম করো, রোজগার করো। আল কাসিমু হাবিবুল্লাহ, যারা সমস্ত রোজগার করে, যারা দুই হাতে কামাই করে, এরা আল্লাহর বন্ধু। আল্লাহু আকবার। আল কাসিমু হাবিবুল্লাহ, সহস্ত পর্যন্ত একজন ব্যবসায়ী, একজন দোকানদার, সেই বছর থেকে রাত 12টা পর্যন্ত কত কষ্ট করে একটা টায়ার বিক্রি করবে। সেই যে এই যে টায়ার মধ্যে বসতে বসতে কোমর হয়, হাত ভয় হয়ে যায়, এখানে বসতে বসতে বসে থাকতে থাকতে তার শারীরিক অনেক দুর্বলতা, অনেক রোগ ব্যাধি দেখা দিয়েছে। একজন মুদি দোকানদার এরকম করে জিনিস যেখানে যে কাজ করে, কষ্ট করে পরিশ্রম করে যে টাকাগুলো আয় করে, আল্লাহর ভাষায় এরা শুধু দোকানদার না, নবীর ভাষায় এরা শুধু দোকানদার না, নবীজি বলছেন এরা হলো আল্লাহর প্রিয় বন্ধু। সুবহানাল্লাহ। এরা রোজগার করে, কষ্ট করে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কখনো শয়তানের কথা অনুসরণ করে না, হারাম রোজগার করে না। আল্লাহ তুমি সবাইকে বুঝার তৌফিক দান করুন। এরপর দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা ঘটনা উল্লেখ করেছেন। তাফসীরে কুরতুবীতে একটা ঘটনা উল্লেখ করেছেন। মুসা আলাইহিস সালাম কোন এক জায়গায় রওনা করলেন। আমি সংক্ষেপে বলছি, রওনা করার পর তিনি যে উদ্দেশ্যে যাচ্ছেন হঠাৎ হতাশ হয়ে গেলেন। প্রতিমধ্যে আল্লাহ তাআলা তার হতাশা দূর করার জন্য তাকে বললেন, মুসা তোমার সামনে একটা পাথর খণ্ড আছে, হাতের লাঠি নিয়ে পাথর খণ্ডের মধ্যে আঘাত করো। আল্লাহ অসীম কুদরতে পাথরটা বিখণ্ডিত হয়ে গিয়ে সেখান থেকে আরেকটা পাথর বের হলো। আবার বললেন সেখানে আরেকটা আঘাত করো, এখান থেকে আরেকটা পাথর বেরিয়ে গেল। আবার বললেন তৃতীয় পাথর খণ্ডের মধ্যে আঘাত করতে বললেন, আবার পাথরটা বিখণ্ডিত হয়ে সেখান থেকে ছোট্ট একটা পিঁপড়ার মতো একটা পোকা বেরিয়ে গেল। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন আর বললেন, আল্লাহ আমি রিজিকের জন্য আগুনের সন্ধানে, এর থেকে আল্লাহ তাআলা তার কথা বলার শক্তি দিয়ে দিলেন। আল্লাহু আকবার। সেই ছোট্ট পোকার জবান খুলে গেল।